অনেকে বলেন লিচু, অনেকে বলেন কাঠ লিচু। আদতে ফলটি কিন্তু একই ধরনের খেতে এবং স্বাদে কিন্তু একই ধরনের। যাদের বাড়িতে লিচু গাছ নেই তারা যদি একটি লঙ্গন গাছ লাগান, সেই লঙ্গন গাছ থেকে যে ফল আপনি পাবেন সেই ফল খেয়ে কিন্তু আপনি লিচুর স্বাদ আপনি মেটাতে পারেন, অর্থাৎ দুধের স্বাদ কিন্তু ঘোলে আপনি মেটাতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, জুলাই মাসে আপনার ছাদ বাগানের সামান্য পরিচর্যাতে আপনার লঙ্গন বা কাঠলিচু গাছের কেমন অবস্থা আছে, বা লঙ্গন বা কাঠলিচু গাছ কত ভালো থাকতে পারে, এই মুহূর্তে আমার গাছের কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে, কত সুন্দরভাবে গাছটি বেড়ে উঠছে এবং গাছের কিছু প্রুন সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটি বিস্তারিত দেখুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার প্রয়োজনীয় খাবার এবং উপযুক্ত কিন্তু পরিচর্যা। আপনি হুট করে গাছ রোপণ করলেন, গাছটি বড় হয়ে ফল ধরল, এমন আশা করা ছাদ বাগানীদের সয় না। তাই প্রত্যেকটা ছাদ বাগানির দরকার সঠিক পরিচর্যা, সন্তানের মতো দেখভাল এবং গাছের সঠিকভাবে খাবার। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে লঙ্গন গাছটি দেখছেন, আপনারা জানেন এই লঙ্গন গাছটি হলো রবি লঙ্গন, অর্থাৎ সবচেয়ে দামি একটি লঙ্গন। এটা কিন্তু অনেক টাকা দিয়ে আমি কিন্তু ছাদ বাগানে স্থান দিয়েছি এবং গাছটির অবস্থা কিন্তু অনেক অনেক সুন্দর। গাছটি এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড শাখা পোশাখা নিয়ে বড় হয়ে উঠছে। তবে বর্ষাকাল, গাছের অত্যন্ত গ্রোথ হচ্ছে, ভালো বুস্টিং হচ্ছে, তাই কিন্তু গাছকে শাখা পোশাখা যুক্ত করার জন্য আমাকে আরও কিছু পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? প্রথম পরিচর্যার মধ্যে যেটা আমি রাখবো সেটা হলো গাছের কিন্তু প্রুন বলতে আমরা সাধারণত সফট প্রুনিং, হার্ড প্রুনকে বুঝি। তবে এক্ষেত্রে আমি কোনো হার্ড প্রুনিং অ্যাপ্লাই করব না, এক্ষেত্রে আমি সফট প্রুনিং অ্যাপ্লাই করব। সফট প্রুনিং বলতে গাছের যে বাড়ন্ত ডালের যে মাথা, এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এই মাথাগুলো কিন্তু সামান্যতম নখ দিয়ে কিন্তু কেটে দেওয়া। দেখুন আমি কেটে দিয়েছি। এবারে কি হবে? এবারে এখান দিয়ে কিন্তু শাখা পোশাখা বেরিয়ে যাবে, অর্থাৎ এই যে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল বেরিয়ে গেল। এই ধরনের শাখা পোশাখাগুলোকে মাথা থেকে কেটে দিলে আপনি কিন্তু উপকৃত হবেন। কোনোভাবে গাছ কিন্তু সাপার করবে না। আপনি একবার কেটে দিয়ে দেখুন আপনার ছাদ বাগানের গাছ কত সুন্দরভাবে কিন্তু বড় হয়ে উঠবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনার সমস্ত ছাদ বাগানের লঙ্গন গাছগুলোকে এইভাবে কিন্তু প্রুন করুন। তবে হার্ড প্রুনিং করার দরকার নেই, এই সফট প্রুনিং অ্যাপ্লাই করে দেখুন, ছাদ বাগানে ভালো থাকবে। এবার আসি গাছের বিভিন্ন পরিচর্যার, এর মধ্যে রোগবালাই ব্যাধি, খাবার এবং টব কিভাবে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখবেন। প্রথমেই বলি, গাছ বড় হয়ে ওঠার জন্য দরকার প্রয়োজনীয় খাবার। এই খাবার কি খাবার সেটা ছাদ বাগান হিসেবে আপনারা অবশ্যই জানেন। এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, বিভিন্ন ধরনের যে খাবারগুলো একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানের উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়, সেটি কিন্তু সেরা একটি খাবার। এই খাবারটি কিন্তু প্রতি 3 থেকে আড়াই মাস অন্তর আপনার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করতে হয়, তাহলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। এই খাবারগুলো টবের মাটিতে একদম কিনারা বরাবর বা ধার বরাবর কিছুটা মাটি খুঁড়ে খাবারগুলো অ্যাপ্লাই করে দিলে মাটির তলায় গিয়ে খাবারগুলো দ্রুত কিন্তু মাটির সঙ্গে মিশে যায় এবং মাটি থেকে শক্তি গাছ সংগ্রহ করে। তাই কিন্তু খুব সুন্দর করে মাটির বরাবর আপনি খাবারগুলো প্রয়োগ করবেন। বাড়িতে যদি আপনারা লিপমোট কম্পোস্ট বা পাতা পচা সার থাকে, সেই পাতা পচা সার আপনি অবশ্যই ব্যবহার করবেন, কারণ পাতা পচা সার হলো সমস্ত সারদের মধ্যে সেরা একটি সার। এবারে বলি, যদি পাতা পচা সার না থাকে, আপনি গাছের তলায় যদি কোনো পাতায়ভাবে পড়ে থাকে, সেই পাতাগুলো এই গাছের গোড়াতে দিয়ে দেবেন। এগুলোও কিন্তু পচে গিয়ে কিন্তু লিপমোট কম্পোস্টে পরিণত হবে এবং টবের গাছকে কিন্তু অত্যন্ত চমকপ্রদভাবে বাড়িয়ে দেবে। এবার আসি গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি। গাছ থাকবে এবং রোগ বালাই ব্যাধি থাকবে না, এমনটি তো হতেই পারে না। তাই কিন্তু গাছের রোগ বালাই ব্যাধিকে মেনে নিয়ে গাছকে পরিচর্যা করতে হবে, ছাদ বাগানির মানসিকতা রাখতে হবে। কি কি রোগ বালাই ব্যাধি হতে পারে? গাছের পাতা খাওয়া রোগ, গাছের পাতা পোড়া রোগ, গাছের পাতা ঝরে পড়া রোগ, হলুদ হয়ে যাওয়া রোগ, এই সমস্ত রোগগুলোকে হতেই পারে। এই অত্যন্ত কমন একটি সমস্যা। এই সমস্যাকে দূরীভূত করার জন্য প্রয়োজনীয় কীটনাশক,
ফাঙ্গিসাইড গাছের বিভিন্ন পাতা হলুদ হয়ে যাবার কারণ ম্যাগনেসিয়াম সালফেটের কারণে হয়, বোরনের অভাবে হয়, বিভিন্ন ধরনের পটাশের অভাবে হয়, সেগুলো কিন্তু প্রয়োজনীয় বা পর্যাপ্তভাবে প্রয়োগ করতে হবে। এই খাবারগুলো, কীটনাশক, ফাঙ্গিসাইডগুলো যথাযথভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে লিচু বলুন, কাঠলিচু বলুন, লঙ্ঘন বলুন, যে গাছ থাকুক না কেন সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। গাছ বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ছাদ বাগানের লঙ্ঘন বা কাঠলিচু যা বলুন না কেন অবশ্যই সুস্থ স্বাভাবিকভাবে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং ছাদ বাগানকে আরও বাড়িয়ে তুলুন এবং সমগ্র ধরনের তথ্য পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সবসময় পাশে থাকব। ভালো থাকুন।